সিলেট নগরীর আশপাশের এলাকায় কুকুর, শিয়ালের কামড় ও বিড়ালের আছড়ে প্রতিদিন প্রায় 150 জনকে নিতে হয় চিকিৎসা সেবা ও ভ্যাকসিন। বিগত এক বছরে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছে 9100 জন। এর মধ্যে কুকুরের কামড়ে 3158 জন, বিড়াল, শিয়াল সহ অন্যান্য পশুর কামড় বা আছড়ে চিকিৎসা নিয়েছে 5942 জন। আব্দুল মুহিত দিদারের তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেট নগরীতে আশঙ্কাজনক বেড়েছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। কুকুরের উৎপাতে অতিষ্ঠ নগরীর সাধারণ মানুষ। নগরীর অলিতে গলিতে কুকুরের চিৎকার আর চেঁচামেচিতে ভাঙছে রাতের নিস্তব্ধতা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সকালবেলা স্কুলগামী ছাত্রছাত্রী, অভিভাবক সহ কুকুরের হামলার শিকার হচ্ছেন অনেকেই। কামড় দিলে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, কিন্তু বিগত 2 বছর ধরে কোনো সিটি কর্পোরেশনের লোকজন কেন আন না। সেদিন আমার বাচ্চারা কুত্তা দৌড়াইছে। বাসা বাড়িতে হামলা করতেছে, মুরুগ হাঁসকে ধরে খেয়ে ফেলছে। কয়েকদিন আগে কুত্তা আপনার একটা বাচ্চারা কামড় মারার পরে একটা টিকা দেওয়াইছি। আগের চেয়ে অনেক রোগী এখানে বেড়েছে। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ডক্টর চয়ন জানান, জানুয়ারি 2024 থেকে ডিসেম্বর 2024 পর্যন্ত 9100 জন আক্রান্ত ব্যক্তিকে ভ্যাকসিন দেয়া হয়। হাসপাতালে এখনও প্রতিদিন প্রায় 100 থেকে 150 জন মানুষ ভ্যাকসিন সহ চিকিৎসা সেবা নিচ্ছে। আমাদের চিকিৎসকের পক্ষ থেকে সব রোগী যারা দূরবর্তী অবস্থানে আছেন একটু তাদের কাছে আমাদের পরামর্শ হচ্ছে, যদি এরকম কুকুর, বিড়াল বা শিয়াল কোনো কিছুর কামড়ে আক্রান্ত হয় তাহলে তারা আগে বাড়িতে সাবান দিয়ে ভালোভাবে ধুবে, এবং সেটা বাংলা সাবান, কাপড় ধোয়া সাবান হলে ভালো হয়, এবং যত দ্রুত সম্ভব নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে বা আমাদের এখানে আসবে, আমরা যথাযথ ব্যবস্থা নেব। এদিকে কুকুর নিধন বিষয়ে আদালতের নিষেধাজ্ঞার কারণে কোনো ব্যবস্থা নিতে পারছে না সিলেট সিটি কর্পোরেশন। 2016 সালে একটা আইন, অ্যানিম্যাল ক্রুয়েলিটি অ্যাক্ট পাশ হওয়ার পর ওখানে বলা ছিল যে মালিকবিহীন কোনো প্রাণী হত্যা করা যাবে না বা এরকম কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে না যাতে তাদের স্বাভাবিক বৃদ্ধি বা স্বাভাবিক বিকাশে কোনো বিঘ্ন ঘটে। কুকুর নিধন নয়, বরং একটি পরিকল্পিত ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণ করে সমস্যা সমাধানের প্রত্যাশা করছেন এলাকাবাসী। নূর তাজমিন নীর, ৭১।